তো গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজকে আমার কাছে রয়েছে খুবই পাওয়ারফুল একটা লেজার লাইট বা লেজার পয়েন্টার। তো এই যে লেজার পয়েন্টার, এটা কিন্তু সত্যি খুবই পাওয়ারফুল একটা লেজার পয়েন্টার বা লেজার লাইট। তো এটা আমি কোথা থেকে কিনেছি, এটা কেমন, বিল্ড কোয়ালিটি কেমন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। মানে এটাকে ফুল রিভিউ, আনবক্সিং, আর এছাড়াও আপনাদের কিন্তু এটা আমি গিভ আওয়ে করবো। মানে আপনাদের ভিতরে একজন কিন্তু এই লেজার পয়েন্টার বা লেজার লাইটটা কিন্তু পেয়ে যাবেন। তো সব কিছু জানার জন্য ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আগে থেকে একটা লাইক দিয়ে দিন, কারণ লাস্টে গিয়ে আবার আপনাদের লাইক দিতেই হবে। তো যাই হোক ফ্রেন্ডস, আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ছোটবেলায় যখন আমি মেলায় যেতাম তখন আমি দুটো জিনিস অবশ্যই কিনতাম। একটা হলো গ্যাস বেলুন আর আরেকটা হলো একটা লেজার লাইট। কারণ লেজার লাইটের প্রতি আমার আলাদা একটা আসক্তি মতন ছিল। আর আগেকার যে সমস্ত লেজার লাইটগুলো ছিল সেগুলো ছিল ছোট ছোট, দামটা ছিল খুব জোর 30-40 টাকা বা খুব জোর 50 টাকা মতন যেত। লেজার লাইটটা দেখতে অনেকটা এরকম টাইপের ছিল, হলুদ কালারের হতো বেসিক্যালি। আর ওর ভিতর থেকে যে লেজার লাইটটা বেরোতো সেটা কিন্তু পুরোপুরি লাল কালারের ছিল, মানে একদম লাল টকটকে। ওই লেজার লাইটগুলোর সাথে অনেকগুলো লেন্স আসতো, মানে সামনে লাগানোর জন্য অনেকগুলো লেন্স আসতো, যেগুলোর ভিতরে আলাদা আলাদা জিনিস দেখা যেত। যেমন একটা ধরুন একটা লেন্স চেঞ্জ করে দিলে তার ভিতরে অনেক স্টার্স দেখা যেত। তারপরে অনেক ধরনের অ্যাস্ট্রোনট বা অনেক ধরনের ছবি সেখানে কিন্তু ফুটে উঠতো সেই লেজার লাইটগুলোর সামনে লেন্সগুলো যখনই আমি চেঞ্জ করে দিতাম। তো তার জন্য হয়তো তখনকার লেজার লাইটগুলো আমার এতটা পছন্দ ছিল। আপনাদের ভিতরে কারা কারা ওই লেজার লাইটগুলো কিনেছেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো ছোটবেলায় যে লেজার লাইটগুলো কিনতাম আর এই লেজার লাইটের ভিতরে পার্থক্য কি? প্রথমত দামের পার্থক্য। তো এইটার দাম আমার প্রায় 600 টাকা মতন পড়েছে। আর এটা আমি অ্যামাজন.in থেকে কিনেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে লেজার লাইটটা আছে এর বিল্ড কোয়ালিটি, তারপরে এর পাওয়ার অনেকটাই বেশি সেই সমস্ত লেজার লাইটের তুলনায়। আর এর ভিতর থেকে যে লেজারটা বেরোয় সেটা কিন্তু পুরোপুরি গ্রিন কালারের। তো চলুন আর বেশি কথা বলবো না, এখন আমরা এটাকে আনবক্সিং করব আর আপনাদের দেখাবো যে এর ভিতরে আমরা কি কি পাচ্ছি আর সব কিছু আপনাদের এক এক করে দেখাচ্ছি। তো চলুন গাইস, এখন আমাদের যে লেজার পয়েন্টারটা আছে সেটা আপনাদের আনবক্সিং করে আপনাদের দেখাবো যে এর ভিতরে আমরা কি কি বক্স কন্টেন্ট পাচ্ছি, আমাদের লেজার পয়েন্টারটা কেমন, সব ডিটেলসে আপনাদের এক এক করে বলবো। তো সবার আগে যদি দেখি, এখানে আমাদের লেজার পয়েন্টার ছবিটা রয়েছে আর এখানে রয়েছে গ্রিন লেজার পয়েন্টার। আর জিনিসটা দেখতে অনেকটা এমন। আর যদি কালারের কথা বলি তো আমরা এই কটা কালারের ভিতরে এটা পাচ্ছি। তো আমাদের কাছে যেটা রয়েছে সেটা হলো ব্ল্যাক কালারের লেজার পয়েন্টার। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে খুলে ফেলি। এছাড়া আর কিন্তু এর ভিতরে কোনো এক্সট্রা বক্স কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি না। তো চলুন এখন আমরা এটাকে খুলে দেখি। তো এই যে আমাদের বক্স, আর বক্সটা ওপেন হয় অনেকটা এমনভাবে। আর দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত বক্স কন্টেন্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে যেটা পাচ্ছি সেটা পাচ্ছি আমরা একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা পুরোপুরি চাইনিজও রয়েছে, এই পাশে ইংলিশও রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। আমরা কোনোদিন ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়ি না, কারণ আমরা অনেক ইন্টেলিজেন্ট। পাগল হয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা সমস্ত কিছু পাচ্ছি। তো প্রথমেই পাচ্ছি আমাদের লেজার পয়েন্টারটা। তো যেটা আমার সবার প্রথমে চোখে বাজছে সেটা হলো এর কোয়ালিটিটা। সত্যি গাইজ, এর কোয়ালিটিটা একদম টপ নচ, পুরোপুরি মেটাল বিল্ড গাইজ। দেখুন গাইজ, যদি আমরা একটা কয়েন দিয়ে এটাকে মারি পুরোপুরি কিন্তু টং 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 করছে। আপনারা চাইলে এটা দিয়ে ডিজেও বাজাতে পারেন, ডিজে ডিজে ডিজে। শুধুমাত্র এর সামনের যে লেন্সটা রয়েছে এইটা কিন্তু আমাদের প্লাস্টিকের। তো লেন্সটা আপাতত দরকার নেই, একটু পরে দেখাচ্ছি লেন্সটার কাজটা কি। তো এর উপরে দেখতে পাচ্ছেন আমাদের লেজার তার রয়েছে, তো এটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। তো আর কি কি পাচ্ছি আমরা এখানে দিয়ে নিই। তো এর ভিতরে পাচ্ছি আমরা একটা অ্যাডাপ্টার, যেটার সাহায্যে আমরা আমাদের যে 3.7 ভোল্টের ব্যাটারিটা আছে সেটাকে আমরা চার্জ দেব। এই 3.7 ভোল্টের ব্যাটারিটা হলো 6800 mAh এর। দেখতে পাচ্ছেন এখানে 6800 mAh এর একটা 3.7 ভোল্টের ব্যাটারি। আর এইটা অনেকটা এরকমভাবে আমরা এর ভিতরে সেট করে চার্জ দিতে পারবো। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এখানে গ্রিন কালার লাইট ব্লিঙ্ক করছে। আর এইটা এখান থেকে বের করে আমরা যে কোনো প্লাগের ভিতরে ইনসার্ট করে এটাকে চার্জ দিতে পারবো। তো আমি চার্জ দিয়ে রেখেছিলাম, কমসে কম আপনাদের 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে এটা ফুল চার্জ কিন্তু হয়ে যায়। আর আমরা পাচ্ছি এর ভিতরে একটা চাবি, মানে সরি দুটো চাবি। কিসের জন্য চাবি? চাবি দিয়ে কি হবে? লেজার পয়েন্টারের ভিতরে চাবির কি কাজ তো আমিও জানি না গাইজ, একটু পরে আমরা দেখতে পাবো সেই কাজটা কি। তো এর পিছনে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন লেজার পয়েন্টের পিছনে একটা চাবি ইনসার্ট করার জায়গা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন অ্যান্ড রেড দুটো অপশান রয়েছে। তো আশা করি এটা এরকমভাবে সেট হবে, এরকমভাবে। তো এটাকে এরকমভাবে আর এরকমভাবে এটাকে লক অ্যান্ড আনলক করা যায়। তো কেন এই জিনিসটা দেওয়া হয়েছে একটু পরে কিন্তু আপনারা টের পাবো, তো আপনাদের দেখাচ্ছি সেটা। তো
তো আপনারা যদি চান এই লেজার পয়েন্টারটাকে কিন্তু পুরোপুরি খুলে আলাদা আলাদা করে ফেলতে পারেন, প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে আমাদের আলাদা আলাদা হবে। দেখতে পাচ্ছেন আমাদের মেন লেজার যে লাইটটা সেটা কিন্তু এটা, আর এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা লেজার লাইট। তো চলুন এটাকে আমরা অ্যাসেম্বল করে ব্যাটারিটা আমরা এর ভিতরে ফটাফট করে ইনসার্ট করে দিই। তো গাইজ এর ভিতরে আমরা আমাদের ব্যাটারিটা ইনসার্ট করে দিয়েছি, আর এর ওয়েটটা কিন্তু আরও অনেকটা বেড়ে গেছে। আর আমার মতে এটা লেজার পয়েন্টার না, এটা আপনাদের সেলফ ডিফেন্সেরও কাজে লাগবে, কারণ এটার সাহায্যে যদি কারো মাথায় মারেন 100% সে তো টপকে যাবেই। ভীষণ ওয়েটি কিন্তু গাইজ, এটা ভীষণ ওয়েটি, আর বিল কোয়ালিটি একদম টপ নচ গাইজ। এর ভিতরে আমরা ব্যাটারি সেট করে দিয়েছি। তো এখন এর পাওয়ারটা আপনাদের দেখাবো। তো আমার ঘরে প্রায় 6টা, সামনে আরও 2টো, এপাশে আরও একটা রিং লাইট, মানে বুঝতে পারছেন ঘরে আলোর কোনো অভাব নেই। আর এই লেজার পয়েন্টারটা যদি পাওয়ারফুল না হয় অবশ্যই কিন্তু আমরা এই লেজার বিমটা দেখতে পারবো না খালি চোখে। তো দেখা যাক কতটা পাওয়ারফুল। 3, 2, 1 গাইজ, আশা করি আপনারা এর থেকে বেরোনো লেজারটা খালি চোখে দেখতে পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন এত আলোর ভিতরেও আপনারা কিন্তু খালি চোখে এই লেজারের বিমটা আরামসে দেখতে পারছেন। ওয়াও, কি পরিমাণ পাওয়ারফুল হলে এত আলোর ভিতরেও এই লেজারটা কিন্তু আমরা পুরোপুরি খালি চোখে দেখতে পারি, তাহলে বুঝতেই পারছেন। আর এছাড়াও যদি আমি এটাকে ডাইরেক্টলি হাতে মারি, যেখানে আমাদের বিমটা লাগছে না সেখানে কিন্তু হালকা হালকা গরমও লাগছে আমার, মানে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল। মানে আমাদের স্কিন তো ভীষণ সেন্সিটিভ, তো মানে স্কিনের উপরে দিলেই কিন্তু আমরা বুঝতে পারছি জায়গাটা কিন্তু বেশ গরম হয়ে যাচ্ছে। তো বেলুনের সাহায্যে এটা, মানে এটার সাহায্যে বেলুন কি ফাটানো যাবে সেটা আমি এখনও ট্রাই করে দেখিনি, দেখবো খুনি, ঠিক আছে, ট্রাই করে দেখবো যে বেলুন আশা করি এটার সাহায্যে মানে ফাটানো যাচ্ছে কি না। তো এইবার আসা যাক এই চাবিটা কিসের জন্য দিয়েছে, কার বাড়ির চাবি এটা, কার বাড়ির চাবি দেখা যাক এবার। কারোর বাড়ির চাবি না গাইস। তো এর পিছনে যেই অপশানটা আমরা পাচ্ছি সেটা হলো, দেখতে পাচ্ছেন এখানে গ্রিন আর রেড দুটো অপশান আমরা পাচ্ছি। তো এইটা হলো যখন আমরা এটাকে প্রেস করব, দেখতে পাচ্ছেন আমাদের লেজারটা জ্বলছে। তো এইটা হলো সেফটির জন্য আমরা এখানে ইউজ করছি, মানে আমাদের দেওয়া হয়েছে। তো যখনই আমরা এটাকে মানে গ্রিন থেকে রেডে নিয়ে যাবো, দেখতে পারবেন আমাদের ওটা কিন্তু বন্ধ হয়ে গেল। আবার যখন আমরা রেড থেকে গ্রিনের দিকে আনবো, দেখতে পাচ্ছেন অটোমেটিক ওটা স্টার্ট হয়ে যাচ্ছে। দেখুন আমরা কিন্তু সুইচটা চেপে ধরে রয়েছি, কিন্তু এখানে যখনই আমরা এই চাবিটাকে রাইট অ্যান্ড লেফট করছি তখনই কিন্তু আমরা এটা জ্বালাতে পারছি বা বন্ধ করতে পারছি। তো এই যে ফিচার্সটা, এটা কিন্তু একটা সেফটি ফিচার, মানে ধরুন এটা আপনার পকেটে রয়েছে, কখনো চাপ লেগে সারাক্ষণ যাতে জ্বলে না থাকে ওর জন্য কিন্তু এই ফিচার্সটা দেওয়া হয়েছে, আর এটা কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার। তো এবার আসা যাক এর যে লেন্সটা আছে এইটার কাজটা কি। তো এইটার কাজটা হলো, ওই বলেছিলাম না যে ছোটোবেলায় যে সমস্ত লেন্সগুলো মানে লেজার লাইটগুলো পাওয়া যেত, ওর সাথে এক গাদা আমাদের লেন্স দিত যেগুলো আলাদা আলাদা ডিজাইন বের করতো ওই লেজার লাইটটার থেকে। তো এইটাও কিন্তু অনেকটা সেমই। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বিম বেরোচ্ছে, যখনই আমরা এটাকে এর সামনে লাগাবো, একটাই দিয়েছে এখানে, তো তখনই দেখতে পাচ্ছেন অনেকগুলো বিম কিন্তু এখানে বেরোচ্ছে। আর এটা এরকমভাবে বুঝতে পারবেন না, কিন্তু আমার গায়ে যদি মারি তাহলেই বুঝতে পারবেন। দেখুন লাইটগুলো নিভিয়ে নিই। দেখুন গাইস, এবার যদি আমি মারি, দেখুন কতগুলো বিম এখানে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। ওয়াও, তো এটা আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি গাইস, মানে ক্যামেরার পিছন থেকে আপনাদের এই জিনিসটা এখন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের লেজার থেকে কি বেরোচ্ছে। দেখুন আগে একটা আমাদের এখানে রশ্মি বেরোচ্ছিল, কিন্তু এখানে এখন আমাদের হাজার হাজার আমাদের লেজার বেরোচ্ছে, বেশ সুন্দর। কিন্তু আমাদের ছোটোবেলায় যে লেজারগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা এরকমই ছিল গাইজ। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে ডিস্কো ড্যান্সও করতে পারেন। লাইটটা জ্বালিয়ে দে, তাহলে বুঝতে পারবে সবাই। তো গাইজ দেখুন এই যে লাইটটা আমরা জ্বালিয়ে দিয়েছি, দেখুন এখন সামনে দিয়ে কি পরিমাণ রশ্মি আমাদের বেরোচ্ছে। দেখুন কত সুন্দর প্যাটার্ন কিন্তু এখানে আমাদের হয়েছে। কিন্তু যখনই আমরা এটা এখান থেকে খুলে দেব, দেখতে পাচ্ছেন আমরা একটা মাত্র লেজার এখান থেকে পাচ্ছি গাইজ। দেখুন আবার যখন এটা আমরা লাগিয়ে দেবো, দেখুন আবার এখানে অসংখ্য লেজারের লাইট আমরা কিন্তু পাচ্ছি। তো গাইজ আমরা এর সামনে যে লেন্সটা আছে সেটা খুলে নিয়েছি। তো এইবার এর যে র পাওয়ার সেটা কিন্তু আপনাদের দেখাবো এটা কতটা পাওয়ারফুল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওই 200 মিটার দূরে একটা বিল্ডিং রয়েছে, যেটা আমাদের নিজেদেরই বিল্ডিং। তো ওই বিল্ডিংটার উপরে কিন্তু আমরা মেরে দেখাচ্ছি। আপনারা কিন্তু কারো বিল্ডিংয়ের উপরে বা কারোর গায়ে লেজার মারবেন না, এটা কিন্তু আইনত অপরাধ। আপনার উপরে সে লিগালভাবে কোনো পদক্ষেপও নিতে পারে। তো আমি কখনোই আপনাদের বলবো না কারোর উপরে লেজার মেরে আপনারা দেখান। তো চলুন আমরা আপনাদের এর পাওয়ারটা দেখাই। তো আশা করি আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। তো এইবার আমরা এই লেজারটা ওই বিল্ডিংটার উপরে মেরে দেখাচ্ছি। দেখুন কতটা স্পষ্টভাবে কিন্তু আপনারা এইটাকে মার্ক করতে পারবেন। দেখুন
কতটা পাওয়ারফুল আমাদের এই লেজার পয়েন্টারটা। দেখুন ওর উপরে যদি গাছগুলোতেও আমরা মারি, গাছগুলোতে কিন্তু সুন্দরভাবে আমরা যে কোনো জিনিস পয়েন্ট করে আপনাদের দেখাতে পারবো। আর যদি এটা আমি আকাশের দিকে মারি, মনে হয় এটা মঙ্গল গ্রহতে চলে গেছে বা কোনো স্পেসশিপে গিয়ে দেখা গেছে, আর সেখান থেকে এলিয়ানরা এসে আমাকে অ্যাটাকও করতে পারে। দেখুন কতটা পাওয়ারফুল আমাদের এই লেজার পয়েন্টারটা। ওয়াও গাইস, দেখুন এটা কিন্তু কিলোমিটারের উপরে কিলোমিটার আপনারা যে কোনো জিনিস একদম সুন্দরভাবে পয়েন্ট করতে পারেন। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন এর কতটা পাওয়ার। দেখুন গাইস, কোনো লিমিটই নেই, এত দূরে এটা পয়েন্ট করতে পারছে। দেখুন যখনই ওখানে বিন্দু দেখতে পাচ্ছেন, ভাবতে পারছেন ওখানে কোনো কিছু রয়েছে যার উপরে এটা পয়েন্ট হচ্ছে, গাছপালাই রয়েছে, আপনারা হয়তো ক্যামেরায় ভালো মতন দেখতে পারছেন না গাইস। ওয়াও, কতটা পাওয়ারফুল। এটা দিয়ে কিন্তু ভূতও আপনারা পয়েন্ট করে দেখাতে পারবেন অন্ধকারের ভিতরে। সো গাইস, আজকের এই পাওয়ারফুল গ্রিন লেজার পয়েন্টারটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আর বেশ পাওয়ারফুলও লেগেছে। আর এর বিল কোয়ালিটি তো কোনো কথাই হবে না, একদম দুবাইয়ের যেরকম টর্চ লাইট হয় না, ঠিক সেরকমই একদম বলতে পারেন হাতে ছোট একটা দুবাইয়ের টর্চ লাইট আমি ধরে রয়েছি। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু প্রায়ই আনতে থাকি। আর এই জিনিসটা যদি আপনারা কিনতে চান, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এইবার আসে যা গিভঅ্যাওয়ের কথায়, এটা আপনাদের ভিতরে একজন কি করে জিতবেন। খুবই সিম্পল গাইস, এই ভিডিওটার তলায় একটা সুন্দর করে কমেন্ট করে দিন, এই ভিডিওটাকে একটা লাইক করুন, আর আমাদের চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটাকে একটা শেয়ার মেরে দিন। তো অবশ্যই এই ভিডিওটাতে যেন 3500 লাইক আসে, নাহলে কিন্তু আমি রেগে যাবো আর এটা কিন্তু কিভাবে নাও করতে পারি। তো তাড়াতাড়ি করে 3500 লাইক করে দিন, আপনাদের কাছে কোনো ব্যাপারই না গাইস। তো আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।